বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। আজ বুধবার 14 জ্যৈষ্ঠ 29 জিলকদ 28 মে। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি উম্মে সালমা। বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেছেন, শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এছাড়া শিক্ষার গুণগত মান নিশ্চিত করা সম্ভব না। গতকাল উপজেলার সুখানপুকুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে সুধী সমাবেশে এ কথাগুলো বলেন জেলা প্রশাসক। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ তানজিরুল হক তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামাণিক জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ। পরে সুখানপুকুর উচ্চ বিদ্যালয় ও সুখানপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের সুবিধা বঞ্চিত দুস্থদের মাঝে ঢেউটিন, শুকনো খাবার ও নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুস সামাদ। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলী, সহকারী কমিশনার ভূমি তৌফিক আজিজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা মুসাবির হোসেন খান ও প্রকৌশলী হারুনার রশিদ। পরে সুবিধা বঞ্চিত 30 জনকে এক বান্ডিল করে ঢেউটিন, নগদ 3,000 টাকা, 53 জনকে শুকনো খাবার ও নগদ অর্থ দেয়া হয়। তারুণ্যের চুক্তিতে আগামীর মুক্তি এ স্লোগানকে সামনে রেখে রাজশাহীর পুঠিয়ায় অনুষ্ঠিত হয়েছে মাধ্যমিক স্কুল পর্যায়ে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। গতকাল উপজেলা পরিষদের হলরুমে পুঠিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার AKM নূর হোসেন নির্ঝর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোখলেসুর রহমান। এদিকে পাবনার সুজানগরে শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ। সুজানগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমানের সভাপতিত্বে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক MA আলিম রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত পাবনা জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মনোয়ার হোসেন। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে আম ফাউন্ডেশনের উদ্যোগে আম বাজারজাতকরণের উদ্বোধন করা হয়েছে। গতকাল আম বাজারজাতকরণের উদ্বোধন করেন আম ফাউন্ডেশনের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান। সদস্য সচিব মোহাম্মদ মনসুর আলীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ সুলতান আলী, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল কাদের সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আম ফাউন্ডেশন ভোলাহাটের গঠনতন্ত্র এবং নিয়মনীতি মেনে সবাইকে ব্যবসা করার জন্য আহ্বান জানান উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান। এবছর ভোলাহাট উপজেলায় মোট 3,434 হেক্টর জমির আম বাগানে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 45,000 মেট্রিক টন, যার বাজার মূল্য আনুমানিক 250 থেকে 300 কোটি টাকা। নাটোর জেলা তথ্য অফিস জনসচেতনতামূলক সঙ্গীতানুষ্ঠান পরিবেশন করেছে। বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় গতকাল সন্ধ্যায় বড়াইগ্রাম উপজেলার রয়না ভরত সরকার বাড়ি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠান আয়োজন করা হয়। বৈষম্যহীন ও তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণে করণীয়, গুজব প্রতিরোধ, মাদক ও সন্ত্রাস জঙ্গিবাদ নির্মূল, শিক্ষা বিস্তার এবং যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধ সহ সমসাময়িক বিভিন্ন বিষয়ভিত্তিক সঙ্গীত উপস্থাপন করা হয়। জেলা তথ্য অফিসার মোহাম্মদ আব্দুল আওয়াল জানান, জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলা তথ্য অফিস আলোচনা, সঙ্গীত ও চলচ্চিত্র সহ প্রচারণামূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। বগুড়ার আদমদীঘি সান্তাহার ইউনিয়ন পরিষদের বিতরণ করা চাল অবৈধভাবে বেচাকেনার সময় 29 বস্তা চাল আটক করেছে জনতা। জানা যায়, গতকাল উপজেলার বিভিন্ন ইউনিয়নে দারিদ্রদের মাঝে ফেব্রুয়ারি ও মার্চ মাসের জন্য বিনামূল্যে বিতরণের জন্য সরকার VWB কর্মসূচির কার্ডধারীদের মাঝে চাল বিতরণ করে। চাল উত্তোলনের পর ইউনিয়ন পরিষদের সামনে এক শ্রেণীর ব্যবসায়ী কিছু সুবিধাভোগী পরিবারের কাছে অল্প দামে চাল কিনে। এ সময় স্থানীয় জনতা অবৈধভাবে চাল বেচাকেনা দেখতে পেয়ে 29 বস্তায় মোট 870 কেজি চাল আটক করে। আদমদীঘির সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা ঘটনাস্থলে পৌঁছে আটক করা চাল জব্দ করে এতিমখানায় প্রদানের নির্দেশ দেন। এদিকে ফার্মেন্টেড মিল্ক ও সুইট মিট পণ্যের CM লাইসেন্স গ্রহণ না করে মিথ্যা তথ্য প্রদান করে বগুড়ার আদমদীঘির সান্তাহারে খাদ্যপণ্য বিক্রির অপরাধে 3 হোটেল মালিকের 70,000 টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বিকেলে উপজেলার সান্তাহার পৌর শহরের স্টেশন রোড এলাকায় হোটেল স্টার, ডিজিটাল স্টার ও বিসমিল্লাহ হোটেল অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মাহমুদা সুলতানা এ রায় দেন। এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ BSTI এর ফিল্ড অফিসার CM সাখাওয়াত হোসেন।
সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 27.5 ডিগ্রি সেলসিয়াস। এই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 95%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 5টা 17 এবং সূর্যাস্ত সন্ধে 6টা 47। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12টা 10। বাংলাদেশ বেতার, রাজশাহী। সকল প্রকার সরকারি ডিজিটাল সেবা এখন আপনার সবচেয়ে নিকটে। আর নয় লম্বা লাইনে দাঁড়ানো, নয়